وداعيا إلى الله بإذنه وسراجا منيرا কোরআন পাকে চার ধরনের সম্পদের উপর যাকাত ফরজ। কোরআন পাকে ইরশাদ হয়েছে, প্রথম প্রকার কি? ভূমি থেকে উৎপাদিত শস্য ও ফল ফলাদি। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 267 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض। হে মুমিনগণ, তোমরা তোমাদের বৈধ উপার্জন এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যে শস্য উৎপন্ন করি তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 145 আয়াতে ইরশাদ করেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। ফসল কাটার সময় তার হক যাকাত আদায় করো। ফসলের যাকাত প্রসঙ্গে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা সাক্কাতাস সামাই আও কানা আসা জিয়ার আসরি ওয়াকিমা সাক্কা বিন্নাদুহি নিসফুল আশর। বৃষ্টির পানিতে উৎপন্ন ফসল ও উশুরি জমিতে উৎপন্ন ফসলের যাকাত 20 ভাগের 1 ভাগ। ফসলের উপর যাকাত ওয়াজিব হওয়ার নির্ধারিত পরিমাণ হচ্ছে নিসাব। 5 উসকে নেসাব হয়। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা ফি হাব্বিন ওয়ালা তামরিন সাদাকাতুন হাত্তা তাবলুগা খামসাতা আওসুকিন। শস্য বা ফলমূল এর উপর যাকাত ওয়াজিব হবে না যতক্ষণ তা 5 উসুক পরিমাণ না হয়। উসুকের পরিমাণ সম্পর্কে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত সাইসা সমপরিমাণ 1 উসুক। সে হিসাবে যাকাতের নেসাব হওয়ার জন্য 300 সা এর প্রয়োজন, আর 1 সা সমপরিমাণ 240 গ্রাম। সুতরাং নেসাব এর পরিমাণ দাঁড়ালো 612 কেজি। তাই এর কম ফসলে
মধ্যে জাকাত ওয়াজিব নয়, উক্ত নেশাবে বিনা শ্রমে প্রাপ্ত ফসলে জাকাতের পরিমাণ হলো 1/10, আর শ্রমে প্রাপ্ত ফসলে জাকাতের পরিমাণ হলো 1/20। ফলমূল, শাকসবজি, তরমুজ ও এ জাতীয় বস্তুর উপর জাকাত ওয়াজিব নয়। শাকসবজিতে জাকাত নেই। আপেল ও জাতীয় ফলের উপর জাকাত ওয়াজিব নয়, যেহেতু এগুলো নিত্য প্রয়োজনীয় খাবার। জাতীয় শস্য বা ফল নয়, তাই এর উপর জাকাত নেই। তবে যদি এগুলো টাকার বিনিময়ে বিক্রি করা হয়, যার অঙ্ক নেশাব পরিমাণ, তাহলে এই মূল্যের উপর 1 বছর অতিক্রান্ত হওয়ার পর জাকাত ওয়াজিব হয়ে যাবে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।